কখনো কি এমন মনে হয়েছে রাতে ঘুমাতে গেছেন কিন্তু মাথার ভেতর চিন্তা থামছেই না? একটা চিন্তা শেষ হতে না হতেই আর একটা শুরু হয়ে যাচ্ছে। হয়তো পড়াশোনা নিয়ে চিন্তা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা, টাকা পয়সা নিয়ে চিন্তা, অথবা কোনো পুরনো ঘটনার জন্য আফসোস। আপনি ভাবছেন আমি তো শুধু চিন্তা করছি, এতে আবার কি ক্ষতি হবে? কিন্তু সত্যি বলতে অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং ধীরে ধীরে আপনার মানসিক শান্তি, ঘুম এবং শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো ওভার থিঙ্কিং আসলে কি, এটি আমাদের শরীর ও মনের কি ক্ষতি করে এবং কিভাবে এর থেকে বেরিয়ে আসবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ওভার থিঙ্কিং আসলে কি? ওভার থিঙ্কিং হলো কোনো বিষয় নিয়ে বারবার চিন্তা করা, এমনকি সেই চিন্তা যখন আর কোনো সমাধান এনে দেয় না। ধরুন, আপনি পরীক্ষায় একটা প্রশ্ন ভুল করেছেন। স্বাভাবিকভাবে আপনি সেই ভুল থেকে শিক্ষা নেবেন, কিন্তু ওভার থিঙ্কিং করলে আপনি বারবার ভাববেন, কেন ভুল করলাম, যদি আরেকটু ভালো করতাম, সবাই আমার সম্পর্কে কি ভাবছে। এই ধরনের চিন্তা ধীরে ধীরে মস্তিষ্ককে ক্লান্ত করে দেয়। এর ফলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। নাম্বার 1, ঘুমের সমস্যা তৈরি হয়। অতিরিক্ত চিন্তার সবচেয়ে সাধারণ প্রভাব হলো ঘুমের সমস্যা। যখন আপনি ঘুমাতে যান তখন আপনার শরীর বিশ্রাম নিতে চায়, কিন্তু আপনার মস্তিষ্ক যদি তখনও চিন্তায় ব্যস্ত থাকে তাহলে সহজে ঘুম আসে না। অনেকে বিছানায় ঘন্টার পর ঘন্টা এপাশ ওপাশ করেন। নাম্বার 2, সবসময় ক্লান্ত লাগে। আপনি হয়তো সারাদিন তেমন কোনো কঠিন কাজ করেননি, তারপরও মনে হচ্ছে শরীরে কোনো শক্তি নেই। এর একটি কারণ হতে পারে অতিরিক্ত চিন্তা। নাম্বার 3, মনোযোগ কমে যায়। ওভার থিঙ্কিং আমাদের মনোযোগের উপরও প্রভাব ফেলে। পড়াশোনা করতে বসেছেন কিন্তু মন বারবার অন্য চিন্তায় চলে যাচ্ছে, কাজ করতে গিয়ে ভুল হচ্ছে, কোনো বিষয় মনে রাখতে সমস্যা হচ্ছে। এসবের পেছনে অনেক সময় ওভার থিঙ্কিং কাজ করে। বন্ধুরা, যদি এখনো পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনই স্টে ফিট উইথ শুভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এবার চলুন জেনে নেওয়া যাক ওভার থিঙ্কিং এর আরো কিছু ক্ষতিকর দিক। নাম্বার 4, উদ্বেগ ও মানসিক চাপ। অতিরিক্ত চিন্তা করলে টেনশন ও মানসিক চাপ বেড়ে যেতে পারে। একটি ছোট সমস্যা তখন অনেক বড় মনে হতে শুরু করে। আপনি ভবিষ্যতের এমন সব বিষয় নিয়ে চিন্তা শুরু করেন যেগুলো এখনো ঘটেইনি, ফলে মানসিক চাপ বাড়তেই থাকে। নাম্বার 5, শরীরের ওপরও প্রভাব পড়তে পারে। অনেকে মনে করেন ওভার থিঙ্কিং শুধু মনের সমস্যা, কিন্তু এর প্রভাব শরীরেও দেখা যেতে পারে, যেমন মাথা ব্যথা, হজমের সমস্যা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। দীর্ঘদিন মানসিক চাপ থাকলে শরীরের বিভিন্ন অংশে এর প্রভাব দেখা দিতে পারে। নাম্বার 6, আনন্দ হারিয়ে যেতে পারে। অতিরিক্ত চিন্তা করতে করতে মানুষ অনেক সময় বর্তমান মুহূর্ত উপভোগ করতেই ভুলে যায়। বন্ধুদের সাথে সময় কাটাচ্ছেন অথবা পরিবারের সাথে আছেন, কিন্তু মনটা আছে অন্য কোথাও। এবার জানা যাক ওভার থিঙ্কিং কমানোর 5টি সহজ উপায়। নাম্বার 1, সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। জীবনে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। যা পরিবর্তন করা সম্ভব নয় তা মেনে নেওয়ার অভ্যাস করুন। নাম্বার 2, চিন্তাগুলো লিখে রাখুন। মাথার ভেতর সব চিন্তা জমিয়ে না রেখে একটি খাতায় লিখে ফেলুন, এতে মনের চাপ অনেকটা কমতে পারে। নাম্বার 3, নিয়মিত শরীর চর্চা করুন। হালকা ব্যায়াম বা হাঁটা মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। প্রতিদিন 20 থেকে 30 মিনিট শরীর চর্চা করুন। নাম্বার 4, সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমান। অতিরিক্ত তথ্য অনেক সময় অপ্রয়োজনীয় চিন্তার কারণ হতে পারে, তাই কিছু সময়ের জন্য ফোন থেকে দূরে থাকুন। নাম্বার 5, বর্তমান মুহূর্তে মনোযোগ দিন। ভবিষ্যতের ভয় বা অতীতের আফসোসের পরিবর্তে আজ আপনি কি করতে পারেন সেদিকে মনোযোগ দিন। মনে রাখবেন, চিন্তা করা স্বাভাবিক,
কিন্তু যখন চিন্তা আপনার শান্তি, ঘুম এবং মানসিক শান্তি কেড়ে নেয়, তখন সেটি আর সাধারণ চিন্তা থাকে না। তাই আজ থেকে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। পর্যাপ্ত ঘুমান, নিয়মিত শরীর চর্চা করুন এবং প্রয়োজন হলে বিশ্বস্ত মানুষ বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞর সাথে কথা বলুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্টে ফিট উইথ শুভ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।